দেখছো এখন চলে এসেছি বাঙালি হোটেলে, এখানে সিলেমানটা বেশি। গাইস অনেক কষ্টে রাস্তা পার হইছি, দেখছো রাস্তা মাঝখানে রয়েছে। এখন আমরা পুলিশ ধরলে বাস দিব, দেখছো। হ্যালো গাইস, মে কামরুল হাসান। আজকে যাচ্ছি আপনার কি খেতে, কি খাবেন? কড়াই গোস খাবো গাইস আজকে সৌদি আরবের। তো আমরা 3 দিন মিলে যাইতেছি গাইস আজকে কড়াই গোস খাওয়ার জন্য। চলুন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রাস্তাটা গাইস, দেখছো সামনে হচ্ছে আপনার বাকালাটা, দেখতে পাচ্ছ তো, এগুলো হচ্ছে বাকালা সব। সামনে হচ্ছে তোমার হোটেলটা, ওখানে গিয়ে আজকে আমরা খাবার খাবো। সেরকম গাইস হচ্ছে পানি দোকান গাইস। কিছুদিন আগে আমি কালকে চুল কাটছিলাম, এখান থেকে চুল কাটছি গাইস। এই দেখো এখানে রাস্তাগুলো কত উঁচা, ও সেরকম লাগে। পাহাড় গুলো রাস্তাগুলো আমার কাছে অনেকটা সুন্দর লাগে, দেখছো গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া। দেখো এটা হচ্ছে পাকিস্তান একটা হোটেল, এখানে মনে হয় খাইতে পারি আমরা। গাইস আমাদের সেখানে খাওয়া ক্যান্সেল হয়ে গেছে, ওখানকার খানা খুবই দাম। এখন আমরা যাচ্ছি গাইস বাঙালি হোটেলের ভিতরে, ওখানে গিয়ে আজকে আমরা খাবো। এই দেখো কত বড় একটা বাকালা, এখানে সব ধরনের রসুন টসুন মিলা যায়, মানে পাওয়া যায় আর কি গাইস। দেখছো কত বড় একটা বাকালা এখানে। আর সামনে হচ্ছে তেলের পাম্প, তেলের পাম্প গাইস। দেখছো খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে গাইস। গাইস অনেক কষ্টে রাস্তা পার হইছি, দেখছো রাস্তা মাঝখানে রয়েছে। এখন আমরা পুলিশ ধরলে বাস দিব, দেখছো রাস্তার মাঝখানে রয়েছি আমরা এখন। ও ও ও, দূর 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 দূর। এই তো কি রাস্তা ভালো আছে। এখানে আপনার ফুটবল খেলার জন্য সবকিছু রয়েছে, শুট পোশাক সবকিছু রয়েছে এখানে। এখন চলে এসেছি বাঙালি হোটেলে, এখানে সিলেমানটা বেশি। না এই কথা কোন না, সেখানে সব বাঙালি রয়েছে। এখানে গরু মাংস হইলে অনেক স্বাদ, কিন্তু উনি গরু মাংস খাই না গাইস। অনেক নাম না নিহারি এমনি কিটা কয় পায়া গাই, দেখতে বুঝে এটা হচ্ছে পায়া। এখন মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি, তারপর তোমাদের দেখাইতেছি না, তোমরা সব লাগাই দিতে। ফাইনালি আমরা খাবার দাবার খেয়ে শেষ করেছি, এখন দিচ্ছি আপনার রুমের ভিতরে। শুনলাই তো, চলো রুমে চলে যাই। আসো জানি অতটুকুই। আল্লাহ হাফেজ।